হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এই ভিডিও থেকে আমরা আমাদের রিয়েক্টের যে স্টেট ইউজ করি, স্টেটের আমরা আরো বেশিভাবে মোর ইনফরমেশন জানবো, ইনফরমেশন সম্পর্কে। তো সবার প্রথম তো আমরা জানবো, যদি আমরা সেট স্টেটস ফাংশনে কিভাবে কল ব্যাক ইউজ করি। কল ব্যাক ইউজ করি মানে তোমাদেরকে আমি প্রথম থেকে বলছি। সাপোজ এইখানে কনসোল লগটা আমি আপাতত রিমুভ করে নিলাম। এখানে কি রয়েছে, সিম্পল একটা কম্পোনেন্ট রয়েছে যার মধ্যে একটা ইউজ স্টেট ইউজ করেছি। স্টেটের মধ্যে এই লগগুলোকে আমি আপাতত সরিয়ে দিলাম। স্টেটের মধ্যে জাস্ট একটা ইন ফাংশন নিয়েছি, কলব্যাক ফাংশন, যে কলব্যাকের ফাংশন সেট কাউন্ট কল নিয়েছি, কাউন্ট প্লাস ওয়ান হচ্ছে। এবার এখানে জাস্ট রিটার্নের মধ্যে কাউন্টের মধ্যে কাউন্ট ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করে দিয়েছি, আর এই বাটন একটা ক্লিক করছি যার সাথে কাউন্টটা ইনক্রিজ করতে পারে। ওকে, এবার যদি আমি চলে আসি আমাদের ইউআই তে, তো সিম্পল ভাবে কাউন্ট কাউন্ট ইকুয়াল টু ওয়ান, সেম ভাবে এরকম চলতে থাকবে। ওকে, ইন্সপেক্ট, ওকে, কনসোল, রিফ্রেশ। যদি যেহেতু এই মুহূর্তে আমি কোনো কনসোল লগ করিনি, তো এই কাউন্ট কাউন্ট অ্যাড হতে থাকছে, বারবার রিরেন্ডার হতে থাকছে। এবার সাপোজ আমি দেখতে চাই যে এর পরে যদি আমরা কিভাবে আপডেট ফাংশনকে কল করতে পারি। সাপোজ এখানে আমি কাউন্ট ইকুয়াল টু সেট কাউন্ট প্লাস ওয়ান করলাম, ঠিক আছে? তো এখন যদি আমি এটা কপি করলাম পুরোটা, সেট কাউন্ট, কন্ট্রোল সি। আমি এখানে কি করছি, কাউন্টকে আমি চারবার অ্যাক্সেস দিচ্ছি, মানে কাউন্ট প্লাস ওয়ান, কাউন্ট প্লাস ওয়ান, কাউন্ট প্লাস ওয়ান, কাউন্ট প্লাস ওয়ান। তাহলে আমার কি হবে, তাহলে কি আমার বারবার কাউন্ট ইনক্রিজ হবে? রিফ্রেশ করলাম আমি, রিফ্রেশ করার পরেও এখানে যখন আমি কাউন্ট জিরো, ওয়ান, এই ওয়ান ওয়ান করে প্লাস ওয়ান করেই এ আপডেট হচ্ছে, তার বেশি আপডেট হচ্ছে না। কেন আপডেট হচ্ছে না? তার কারণ সেট কাউন্ট আমাদের কল ব্যাক ফাংশন। এবার যখন আমরা আপডেটারে কল ব্যাক ফাংশন ইউজ করি, এই সেট কাউন্ট আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে দেখেছি আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনে আমরা অ্যাওয়েট ইউজ করে থাকি বা কল ব্যাক ইউজ করে থাকি যখন আমাদের প্রমিসের কাজ আছে। কল ব্যাক ফাংশনে রিয়েক্টের ক্ষেত্রে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। প্রথম তো ইউজ করতে পারি যেটা আমাদের পুরোনো স্টেটের সাথে অ্যাক্সেসিবল করা যায়, মানে সাপোজ আমাদের এই মুহূর্তে কত রয়েছে, জিরো রয়েছে, প্রিভিয়াস স্টেট। তো এরপরে নিউ কাউন্ট যে অ্যাড হবে এটা হচ্ছে প্লাস ওয়ান, তো এটা হচ্ছে প্রিভিয়াস কাউন্ট, এটা হলো নিউ কাউন্ট। তো প্রিভিয়াস কাউন্টের উপর ভ্যালিড করে যখন আমরা কল ইউজ করি তখন সেটাকে আমরা অলরেডি এইভাবে অ্যাক্সেস করতে পারি। কিন্তু যখন আমরা ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ কল ব্যাক ইউজ করতে চাইবো, সেই মোমেন্টে আমরা কিন্তু চাইবো যে আমাদের কিভাবে একসাথেই আমরা চাইছি দুটো ভ্যালু যদি আপডেট করতে চাই, তখন আমরা কিভাবে চাইবো, তখন আমরা এখানে আমাদেরকে সেট কাউন্টের উপর কল ব্যাক ইউজ করতে হবে। কল ব্যাক কিভাবে ইউজ করব, আমি তো এটা সবার প্রথম কমেন্ট আউট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে জাস্ট কমেন্ট আউট করলাম। এই সেট কাউন্ট যে রয়েছে, আমাকে একটা কল ব্যাক ফাংশনে যদি আমি কল করি, সেট কাউন্ট, সেট কাউন্ট, ওকে, সেট কাউন্টের মধ্যে একটা প্যারামস নিয়ে নিলাম, প্যারামসের মধ্যে আমি নিলাম কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালুর মধ্যে আমরা কল ব্যাক ফাংশনের মধ্যে জাস্ট কিচ্ছু করব না, এখানে আমরা এই কারেন্ট ভ্যালুটাকে প্লাস ওয়ান অ্যাড করে দেবো। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি এই ভ্যালুটা, করে এটাকে আরো একবার কল করি, কন্ট্রোল এস করলাম। যদি এবার আসি আমরা, কি হচ্ছে, কাউন্ট জিরো, কাউন্ট ইকুয়াল টু, আচ্ছা কাউন্ট ইকুয়াল টু এখানে এমটি আসছে, তার কারণ আমি রিটার্ন করিনি। ওকে, রিটার্ন কারেন্ট ভ্যালু, তবেই তো আমাদের এটা সোয়াপ করবে। রিটার্ন কারেন্ট ভ্যালু, সেভ করলাম। এবার আমি যদি রিফ্রেশ করি, তো কাউন্ট ইকুয়াল টু জিরো। এবার কত আসছে, কাউন্ট ইকুয়াল টু টু। অটোমেটিক আমাদের ওয়ানের জায়গায় কাউন্ট টু আসছে। আমি যদি এখানে একবারের জায়গায় আরো দুইবার অ্যাড করি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, করার পর কাউন্ট ইকুয়াল টু জিরো, কাউন্ট ইনক্রিজ করছি, কাউন্ট ফোর আসছে। তার কারণ কি হচ্ছে, এই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন যেহেতু আমাদের প্রত্যেকবার ওয়ান বাই ওয়ান কল হচ্ছে, সবার প্রথম এই ফাংশনটা এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পর এই কমপ্লিট হচ্ছে না পুরোপুরি, তারপরে আবার এখানে এসে আবার প্লাস ওয়ান অ্যাড করছে এই কারেন্ট ভ্যালুর সাথে, দেন আবার সেট কাউন্ট থার্ড কলব্যাক ফাংশনে আসছে, এখানে এসে আবার সেম প্লাস ওয়ান করছে। এইভাবে আমি যতবার অ্যাড করতে চাইবো আমি ততবারই অ্যাড করতে পারবো। কল ব্যাক, এইভাবে আমরা কল ব্যাকের সাহায্যে ইউজ করতে পারি
যে সিম্পল ভাবে আমি যদি সেট কাউন্ট প্লাস ওয়ান, সেট কাউন্টের সাথে কাউন্ট প্লাস ওয়ান অ্যাড করি তাহলে হবে না। তার কারণ কি না, এটা অ্যাসিঙ্ক্রোনাস কলব্যাক অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যার জন্য আমাদের কলব্যাক ইউজ করতে হবে যাতে আমরা প্রত্যেকটা ভ্যালু ওয়ান বাই ওয়ান প্রিন্ট আউট করাতে পারি। আরো একটা এক্সাম্পল দেখে দেবো, যেটা হচ্ছে সাপোজ আমি এটাকে তাহলে আরেকটা ভাবে করতে পারি। এবার যদি আমি চাই যে সবার প্রথমেই এটা এখানে কমেন্ট আউট করে, সেকেন্ড মেথড হচ্ছে সেট কাউন্টের মধ্যে আমি অলরেডি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম যে ভ্যালু রয়েছে 65। ওকে, এবার যদি আমি সেট কাউন্টের কাছে আসি, তো এ প্রথমেই ভ্যালু দিয়ে দিল আমায় 65, এরপরে এ আর রেন্ডারও হবে না, কিছু হবেই না। তো এটা আমাদের সেকেন্ড পার্ট হিসেবে ইউজ করতে পারি এইভাবে। যখন আমরা স্ট্যাটিক কোনো কিছু ভ্যালু ইউজ করতে যাইবো তখন এইভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা বেশিরভাগ সময় এটা ইউজ করবো না, আমরা এটা ইউজ করবো। আরেকটা সময় আমরা ইউজ করতে পারি, সাপোজ আমরা এখানে কিছু একটা র্যান্ডমলি ফাংশন ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, তো আমি ফাংশন র্যান্ডম র্যান্ডমের মধ্যে এই মুহূর্তে কিছু করব না, এই মুহূর্তে জাস্ট আমি রিটার্ন করে দেব যে আমি চাইছি যে কোনো একটা র্যান্ডমলি ভ্যালু আসুক। ঠিক আছে, তো আমি কি করব, ম্যাথ ডট র্যান্ডম ফাংশনকে আমি এক্সিকিউট করে দেব র্যান্ডম। ওকে, এইবার যদি আমি এই র্যান্ডম ফাংশনটাকে জিরোর জায়গায় র্যান্ডম কল করি, আচ্ছা র্যান্ডম, আমি কি করব, সবার প্রথম তো আমি এখানে একটা কনসোল লগ করব। কনসোল লগ করলাম, কনসোল লগ করার পর আমি এখানে কি লিখবো যে জাস্ট র্যান্ডম এক্সিকিউট। তোমরা এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে, আমি এখানে জাস্ট এটাকে এক্সিকিউট করে দিলাম ফাংশনটাকে, এ আমার তার সাথে কি করছে, প্লাস ওয়ান মানে টোটাল টু ভ্যালু দিচ্ছে। আমি যখন সবার প্রথম রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর আমি এখানে কি দেবো, যে এরপরেও আমি দেখে নেবো যে রেন্ডার হচ্ছে কিনা। ওকে, আপাতত আমাদের যখন আমি রিফ্রেশ করলাম অটোমেটিক আমাদের একটা কাউন্ট ভ্যালু চলে আসলো 0.70, তার কারণ আমি এখানে ম্যাথ ডট র্যান্ডম ইনিশিয়ালাইজ করেছি। এই ইনিশিয়াল ভ্যালুটা আমাদের জিরো পয়েন্ট র্যান্ডম ভ্যালুতে এসে আসছে স্টেটে, দেন এখান থেকে আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক। ফার্স্ট টাইম দিচ্ছে 0.70, 0.31, আমি যতবার রিফ্রেশ করবো এর মতো চেঞ্জেস হতে থাকছে। তোমরা ভ্যালুগুলো দেখলে দেখতে পারো, এবারে আসছে 4519, 0.4519, দেন এরপরে আসছে 2871, 0.02 সামথিং কিছু একটা আসছে, প্রত্যেকবার র্যান্ডম আসছে। আমি এখানে কত আসলো, 0.5051। ওকে, আমি যদি এটাকে কাউন্ট ইনক্রিজ করি, তো আমাদের এ কি করছে, 2.2 অ্যাড হয়ে যাচ্ছে সেট কাউন্টের জন্য, কিন্তু এর পরের ভ্যালুটা প্রত্যেকবার আমাদের 2.25 মানে 5051ই আসছে। আমি আবার কাউন্ট ইনক্রিজ করলাম, পয়েন্টের পর সেম ভ্যালু রয়েছে, এইখানে তো সেম ভ্যালু রয়েছে, ঠিক আছে, পয়েন্টের পর। কিন্তু আমি যতবার এইখানে কাউন্ট ইনক্রিজ বাটনে কল করছি ততবার র্যান্ডম এক্সিকিউট হচ্ছে। এবার এটা আমরা চাই না বারবার, কেন চাই না, সাপোজ আমাদের এই ভ্যালুটা তো আমরা একবারই কল করেছি তাই না, এই ফাংশনটা যেটা আমাদের একবারই লাগবে, ম্যাথড র্যান্ডম দিয়ে দেখ, তারপর থেকে আমাদের অটোমেটিক আমরা কাউন্ট ইনক্রিজ করব বা পরে ফাংশনে অ্যাড করব। কিন্তু এইখানে কম্পোনেন্টের ক্ষেত্রে বা রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে সাপোজ কোথাও আমরা অ্যারে কে ইনিশিয়ালাইজ করছি, যেখানে প্রচুর পরিমাণে ওই কম্পোনেন্টের মধ্যে অ্যারে রয়েছে বা স্ট্রিং অ্যাসব নেম স্টোর রয়েছে, ডেটা যেটা আমাদের কেবলমাত্র একবারই চাই, প্রত্যেকবার চাই না, যার জন্য আমাদের অতিরিক্ত পরিমাণে মেমোরি ইউসেজ ওটা আমরা চাই না। ওকে, তো আমরা তখন কি করব, যদি আমরা কম্পোনেন্টকে এক্সিকিউট করে দিই, ফাংশনটাকে এক্সিকিউট করে দিই, এক্সিকিউট করলে প্রত্যেকবার রিরেন্ডার হবে। কিন্তু আমি যদি এই রেন্ডার র্যান্ডমটাকে এখানে জাস্ট সেভ করলাম, এক্সিকিউট না করে জাস্ট ইনিশিয়ালাইজ করলাম, 0.047, তো আচ্ছা 0.5832 আসলো। এবার আমি যদি কাউন্ট ইনক্রিজ করি, 2.58, 4.58, 6, 12, 14, 16, 18, 20, 22, এরকম ভাবে ওর ভাবে কাউন্ট ইনক্রিজ করতেই থাকছে, পয়েন্টের ভ্যালু সেম রয়েছে। আর আমরা যদি এইবার দেখি র্যান্ডম এক্সিকিউট কেবলমাত্র একবারই কল হয়েছে, ফার্স্ট টাইম যখন আমরা রেন্ডার করেছি। তো এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেটা আমাদের কম্পোনেন্টের ক্ষেত্রে কেবলমাত্র একবারই ইউজ হবে কোনো ফাংশন, সেটাকে আমরা যেন স্টেটের মধ্যে কোনোভাবেই এক্সিকিউট না করি, ওটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি যেন কোনোভাবেই এক্সিকিউট না করি। তো
এই হচ্ছে আমাদের রিয়েক্টে ইউজ স্টেট ব্যবহার করার জন্য কিছু কিছু ইনফরমেশন, যেটা তোমাদের রিয়েল লাইফে খুবই প্রয়োজন এবং প্রত্যেকবারের জন্য। আচ্ছা, আমি তোমাদের এইখানে যে এক্সিকিউট হচ্ছে কিনা, কনসোল ডট লগ, ওকে, এটা সাহায্যে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। প্রথমবার কি আসলো, র্যান্ডম এক্সিকিউট, এক্সিকিউট আফটার রেন্ডার। এ কি আসলো প্রথমবার, এই আমাদের এক্সপোর্ট ডিফল্ট স্টেট ফাংশনে গেল, যেই ফাংশন থেকে ও app.jsx থেকে এটাকে কল করলো, স্টেট ফাংশনকে স্টেট ফাংশন বা কম্পোনেন্টের মধ্যে এ পুরোপুরি চেক করলো আমার। এবং আমরা এই ইউজ স্টেটের মধ্যে যেহেতু র্যান্ডম ফাংশনটাকে ইনিশিয়ালাইজ করেছি, তাই র্যান্ডম এক্সিকিউটের মধ্যে কনসোল লগ করেছি, ওটাও চলে আসলো। আর আমাদের এক্সিকিউট আফটার রেন্ডার তাও চলে আসলো। ওকে, এবার প্রথমবারের জন্য ও অটোমেটিক একটা আমাদেরকে র্যান্ডম ভ্যালু দিয়ে দিল, কাউন্টে ইনিশিয়ালাইজ করে দিল, অ্যাড করে দিল। ওকে, অ্যাড করে দিল এর মধ্যে। আমি যখনই এটা কাউন্টে ইনক্রিজ করলাম 2.32 হয়ে গেল, আমি আবার রিফ্রেশ করলাম 0.044 হয়ে গেল স্টার্টিং থেকে। তো এই ফার্স্ট টাইম তো র্যান্ডম এক্সিকিউট হয়ে যাচ্ছে। এরপরে আমি যখনই কাউন্ট ইনক্রিজ করব, আমাদের র্যান্ডম এক্সিকিউট কিন্তু বারবার চেঞ্জেস হচ্ছে না। দেখো, আমাদের এক্সিকিউট বারবার চেঞ্জ হচ্ছে। আমি টোটাল 3 বার ক্লিক করলাম, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, আমি যতবার ক্লিক করব এটা এখানে আসছে এক্সিকিউট আফটার রেন্ডার, কিন্তু র্যান্ডম এক্সিকিউট আসছে না। সেম ভাবে আমি যদি এটাকে এক্সিকিউট করে দিই, তাহলে কি আসবে না, আমাদের বারবার এ এক্সিকিউট হতেই থাকবে। রিফ্রেশ, দেন এ বারবার র্যান্ডম এক্সিকিউট বারবার কল করতেই থাকবে, যেটা আমরা চাই না, যার জন্যই আমরা এটাকে এক্সিকিউট করব না। তো এই হলো আমাদের স্টেটের, রিয়েক্টের স্টেট ভেরিয়েবল, সেট স্টেট ফাংশনের কোথায় ইউজ করব এবং কল ব্যাক ফাংশন কোথায় আমরা ইউজ করব সেট স্টেট ফাংশনে, এর কিছু ইনফরমেশন যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্টে খুব ভালো বেশি করে কাজে লাগবে। তো এইগুলো হচ্ছে আমাদের স্টেটস এর ইনফরমেশন সম্পর্কে। এরপর আমরা নেক্সট টপিকে চলে আসবো। ওকে।